আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আমাদের পায়ের বিভিন্ন অংশ এবং আমাদের দেহের বিভিন্ন অংশের ইংরেজিগুলো শিখে নেব। আমরা আগের দুটি ভিডিওতে আমাদের হাতের বিভিন্ন অংশের ইংরেজি এবং আমাদের মুখমণ্ডলের বিভিন্ন অংশের ইংরেজিগুলো আমরা শিখেছি। সো আজকে আমাদের পায়ের এবং দেহের বিভিন্ন অংশের ইংরেজিগুলো আমরা শিখে নেব। সো আমরা যদি একদম পা থেকে শুরু করি, পাকে ইংরেজিতে বলা হচ্ছে লেগ। লেগ মানে কিন্তু পা। তারপর একদম পায়ের নিচে যে অংশটি রয়েছে পায়ের তালু, এই পায়ের তালুকে কিন্তু বলা হচ্ছে ফুট। ফুট মানে পায়ের তালু। তারপর পায়ের যে নখগুলো রয়েছে, পায়ের নখগুলোকে কিন্তু বলা হয় টো। টো মানে পায়ের আঙুল। দেন আমরা যদি আরেকটু উপরে আসি, পায়ের গোড়ালি রয়েছে, পায়ের গোড়ালিকে ইংরেজিতে বলা হয় অ্যাঙ্কেল। অ্যাঙ্কেল মানে পায়ের গোড়ালি। দেন আমাদের হাঁটু রয়েছে, হাঁটুকে ইংরেজিতে বলা হচ্ছে নি। নি মানে হাঁটু। তারপর আমাদের কোমর রয়েছে, কোমরকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই, কোমরের ইংলিশ হচ্ছে ওয়েস্ট। ওয়েস্ট মানে কোমর। দেন আমাদের পেট রয়েছে, পেটের ইংরেজি কিন্তু বেলি। পেটের উপরে আবার রয়েছে নাভি। নাভিকে ইংরেজিতে বলা হচ্ছে নেইভল। নেইভল মানে নাভি। দেন আরেকটু উপরে আসলে আমাদের বুক। বুকের ইংরেজি কিন্তু চেস্ট। চেস্ট মানে বুক। আমরা যদি আবার পিছন সাইডে যাই, আমাদের পিঠ রয়েছে, পিঠের ইংরেজি ব্যাক। ব্যাক মানে পিঠ। আমাদের পিঠের মধ্যে রয়েছে মেরুদণ্ড। মেরুদণ্ডের ইংরেজি হচ্ছে ব্যাকবোন। ব্যাকবোন মানে মেরুদণ্ড। দেন আরেকটু উপরে আসলে আমাদের কাঁধ রয়েছে, কাঁধকে ইংরেজিতে বলা হচ্ছে শোল্ডার। শোল্ডার মানে কাঁধ। তারপর আমাদের শরীরের ভিতরে যে হাড়গুলো রয়েছে, এই হাড়ের ইংরেজি যদি আমরা বলতে চাই, তাহলে হাড়কে ইংরেজিতে বলা হচ্ছে বোন। বোন মানে হাড়। আবার আমাদের কোথাও কেটে গেলে রক্ত বের হয়, এই রক্তের ইংরেজি কিন্তু ব্লাড। সো আজকের এই ছোট ভিডিওতে থেকে আমরা দেহের বিভিন্ন অংশের ইংরেজিগুলো শিখে ফেললাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।